ওয়ার্ল্ড কাপ 26 নিতে নিশ্চিত। জার্মানি রিসেন্ট শুরু করছে 7 গোল দিয়ে। ব্রাজিল যেহেতু এই দলের সাথে ড্র করছে, হয়তোবা তারা পরবর্তী ম্যাচে ড্র বা হারতে পারে। রাত পোহালেই শুরু হতে যাচ্ছে আর্জেন্টিনা এবং আলজেরিয়া ম্যাচ। সেই ম্যাচে কি হবে? কারণ যদি একটু বলতে চাই, এর আগে যতগুলো ম্যাচ হয়েছে সেখানে ব্রাজিল থেকে শুরু করে অন্যান্য বড় দল যেগুলো রয়েছে তারা কিন্তু হয় ড্র করেছে, না হয় হেরেছে। সুতরাং আর্জেন্টিনা যেহেতু এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ দল, আলজেরিয়ার সাথে কি করবে? আলজেরিয়া কি চমক দেখাবে, নাকি আর্জেন্টিনাই তার অর্জনের জায়গাটা ধরে রাখবে? আমরা কথা বলতে চাই আর্জেন্টিনার কয়েকজন ভক্তের সাথে, জানতে চাই আগামীকালকের ম্যাচে কি হতে পারে। নতুন কোনো চমক ঘটবে, নাকি আর্জেন্টিনা তার অর্জন ধরে রাখবে? আর্জেন্টিনা তার অর্জন ধরে রাখবে। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। কারণ আর্জেন্টিনা হলো একটা চ্যাম্পিয়ন দল, এবং তার স্থান এবং তার যে যে যোগ্যতাটা আছে, তার যে কাপ, বিশ্বকাপের যে ট্রফিটা তার ধরে রাখতে হবে। তাই আমাদের দল, যে প্রিয় দল যে আর্জেন্টিনা, সে অবশ্যই কালকে জিতবে এবং ভালোভাবেই জিতবে ইনশাআল্লাহ। ভক্ত হওয়ার কারণে তো আর্জেন্টিনাকে এগিয়ে রাখতে চাচ্ছি, এটা সঠিক। কিন্তু আলজেরিয়াও মানে ফেলে দেওয়ার টিম না, আলজেরিয়াও ভালো টিম। তাই ভালো টিমের সাথেই তো আমাদের দল ভালো যে, তাই দুই ভালো একসাথে খেলবে। কিন্তু আমার দল ইনশাল্লাহ জিতবে না, কনফিডেন্ট কোথাও লো নেই। কারণ যেহেতু আমাদের দল চ্যাম্পিয়ন, তো অবশ্যই সে তার নিজের জায়গায় এবং আমাদের যে দলের যে ট্রফির যে খ্যাতি, সেই খ্যাতিটা ধরে রাখতে চাবে। তো অবশ্যই কনফিডেন্ট লো নেই, তারপরে বাদ বাকিটা উপরালা। কি করতে পারে, কি হতে পারে, এইটুক বলতে পারি যে ব্রাজিল যেহেতু এই দলের সাথে ড্র করছে, হয়তোবা তারা পরবর্তী ম্যাচে ড্র বা হারতে পারে। এইটুকু নিজের আর কি ধারণা। ব্রাজিল চ্যাম্পিয়ন দল, কিন্তু তাদের যে খেলা দেখলাম মরক্কোর সাথে, তারা কাটিং পাস এবং তাদের যে খেলার যে একটা আইকনিক স্টাইল, এবার আমি চোখে দেখিনি। কারণ আমি নিজে খেলা দেখছি, তো তাই একটু তাদের উপর বিশ্বাস হারালাম আর কি। এইটা সঠিকভাবে এখন গ্রুপ ম্যাচে বলতে পারতেছি না, নকআউট পর্বে দেখা যাবে। কিন্তু নতুন দল যেভাবে চমক দেখাচ্ছে এবং যেভাবে পুরাতন চ্যাম্পিয়ন এবং ভালো ভালো টিমের সাথে যেরকমভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সামঞ্জস্যতার সাথে খেলে যাচ্ছে এবং হার্ডলি খেলে যাচ্ছে, সম্ভাবনা আছে নতুন দল এগিয়ে যাওয়ার। বাদবাকি আমি তো আমার দলকে চ্যাম্পিয়ন এবং আমি তো আমার দলকে এগিয়ে নিয়ে যেতে চাই। এটা বলতে পারি না, কিন্তু পেনাল্টির মাধ্যমেও যদি হয়, সেটা কিন্তু খুব হার্ড ওয়ার্কে হয়। কিন্তু এটা আসলে বিভিন্ন দলের লোকেরা আমাদের এইগুলা বলে যে আমরা পেনাল্টির মাধ্যমে জিতি, বা আমাদের বিভিন্ন বদনাম করে। তো কিছু লোক তো কিছু কথা বলবেই। আমরা এখানে থাকা আরও বেশ কয়েকজন আর্জেন্টিনার সাপোর্টারের সাথে কথা বলবো। ও হ্যাঁ, একটু বলে দিতে চাই, আমি এই মুহূর্তে আছি রাজধানীর স্বামীবাগের ফিফা গলিতে, যেখানে প্রতি বিশ্বকাপের আগে তারা এই গলিটাকে বেশ সুন্দরভাবে সাজিয়ে থাকে। বিশ্বকাপের যে একটি আমেজ, সেটি কিন্তু এই গলিতে ঢুকলেই বোঝা যায়। আমার পেছনে কিন্তু সকল দলের পতাকা রয়েছে, পাশাপাশি যারা বিশ্বখ্যাত প্লেয়ার রয়েছে তাদের ছবি এখানে অঙ্কন করা হয়েছে। আজকে যেহেতু আর্জেন্টিনার খেলা, তাই এই গলিতে আমি একটু দেখতে পাচ্ছি যে আর্জেন্টিনার সাপোর্টার যারা রয়েছে তাদের আনাগোনা একটু বেশি। অর্থাৎ কালকের খেলায়, রাত পোহালে যে খেলা হবে, সেই খেলায় আর্জেন্টিনা কি করবে? আলজেরিয়া কি চমক দেখাবে, নাকি আর্জেন্টিনা তাদের অর্জন ধরে রাখবে? সেটি নিয়েই কিন্তু তারা একটু আলোচনা, কথাবার্তা বলছিলেন। আমরাও একটু তাদের আরও একজনের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব যে আসলে তাদের কালকের ম্যাচ নিয়ে কেমন প্রেডিকশন রয়েছে, কেমন আশ্বাস রয়েছে, বা কি হতে পারে। আমাদের তো আশ্বাস বলতে উইন হব, আমরা জয়ী হবে, এটাই আমাদের দীর্ঘ প্রত্যাশা। লাস্ট রিসেন্ট আমরা 22 ওয়ার্ল্ড কাপ নিছি, এখনো র্যাঙ্কিংয়ে আমরা কি আছি? ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার কিছুদিন আগে আমরা 2-3 ছিলাম, কিন্তু আমরা শুরু হওয়ার আগে আমরা একে চলে আসছি। মানে কি, আমরা ওয়ার্ল্ড কাপ 26 নিতে নিশ্চিত। এখন দেখেন, আলজেরিয়া একটা বলা ছড়া উদীয়মান একটা দল। আমরা সবসময় যারা উদীয়মান তাদেরকে উৎসাহ দেই। আর্জেন্টিনা মানে উৎসাহ দেয়, সেটা হোক অপোনেন্ট, সেটা হোক আর্জেন্টিনা। আর মেসি যেহেতু মাঠে নামবে, ওই আলজেরিয়ার দলদের আমরা স্বাগত জানাবো, তারা আসুক, তারা আমাদের সাথে ভালো খেলুক, এটা আমরা চাই। কিন্তু দিন শেষে আমরা উইন করবো। কি জন্য? আপনার যে কোনো বিশ্বের যে কোনো খেলোয়াড়কে দেখেন মাঠে গেলে হইচই হয়, কিন্তু আমাদের নিরল মেসি মাঠে যাওয়া মানে কি, সব নীরব। দর্শক থেকে শুরু করে, খেলোয়াড় থেকে শুরু করে রেফারি, তখন তার হচ্ছে দর্শক, মানে টোটালি তার ভক্ত। সো সেখানে আলজেরিয়া আমাদের ভক্ত হিসেবে আসবে, প্রতিপক্ষ হিসেবে না। সমান আমি বলছি, তারা আমাদের আসবে জাস্ট
সহানুভূতি পাওয়ার জন্য যে একটা মেসির সাথে খেলবে, এটা তো অনেক তাদের ভাগ্যের ব্যাপার ভাই। এখানে তো সবাই তো আর্জেন্টিনার সাথে খেলতে পারে না। এই দেখেন ব্রাজিল শিক্ষা করলে কি আমাদের সাথে খেলতে পারতেছে না রে ভাই। এর আগে 7 গোল খাইছে জার্মানির কাছে, জার্মানি রিসেন্ট শুরু করছে 7 গোল দিয়ে, মানে ব্রাজিল তো কাঁপুনি শুরু হয়ে গেছে। আর এবার অভিনয় করলে কিন্তু কি আছে, ফাউল কার্ড দিয়ে বার করে দিবে। সো এবার কান্নাকাটি ব্রাজিল যাই করুক লাভ নাই, বাস্তবতা আসতে হবে। ওই কাল্পনিক জগৎ, তারপরে আপনার অভিনয়ের জন্য ভাই নাটক, ওয়েব সিরিজ, সিনেমা পারফেক্ট, কিন্তু আপনার এই বাস্তব খেলার জগতে অভিনয় কারোর জন্য পারফেক্ট না। সুতরাং আমাদের ব্রাজিলের প্রতি আমাদের একটা সফট কর্নার আছে। দেখেন কি জন সফট কর্নার, পেলে বলেন, তারপরে আপনার লন্ডো বলেন, বা বর্তমান নেইমার বলেন, এরা কিন্তু আপনার প্রত্যেকেই মেসির ভক্ত। এখন নেইমার কিন্তু মেসিকে গুরু হিসেবে মানে, মেসির শিষ্য হলো নেইমার। এখন নেইমারের যারা দর্শক আছে তারাও কি মেসির শিষ্য বলা চলে, দর্শকও বলা চলে। এখানে আপনি কাকে নিয়ে আমি তর্ক করবো বলেন? কি জন্য আপনার আর্জেন্টিনা উৎসাহ হয়, কি জন্য দেখেন, আমরা আগেই বলছি কিন্তু আমরা আর্জেন্টিনার দল হিসেবে মাঠে নামি, কিন্তু আমরা সবাইকে কি উৎসাহ দেই। মানে ধরেন যে আলজেরিয়া, এরা কি জার্মানি কারে 7 গোল দিছে, ক্রোয়েশিয়াকে 7 গোল দিছে, মানে ক্রোয়েশিয়াকে আমরা কি উৎসাহ দিতেছি না, কিন্তু আমরা কিন্তু জার্মানি উৎসাহ দিতেছি। কি জন্য আমরা জার্মানিকে উৎসাহ দেই, ক্রোয়েশিয়াকে উৎসাহ দেয়, ব্রাজিলকে উৎসাহ দেয়। জার্মানিকে আমরা এই জন্য উৎসাহ দিতেছি, সামনে যেন ব্রাজিল জার্মানির সাথে খেলে আবার 7 গোল দেয়। কারণ দেখেন খেলা মানে দিন শেষে আনন্দ, কিন্তু আপনি আনন্দই না পান তাহলে তো খেলা কি করবেন বলেন? আমরা এর জন্য সবাইকে উৎসাহ দিই। জার্মানি বলেন, ব্রাজিল, যে 7 গোল দিক, 7 আপ, এই 7 আপ একমাত্র ব্রাজিলের জন্যই প্রযোজ্য, এটা আর কারোর জন্য নয়। আমার প্রেডিকশন এখানে আপনার 0-2 আর্জেন্টিনার। দেখা যাক কি হয়। আমরা অপেক্ষা করব সেই ম্যাচের জন্য, অর্থাৎ রাত পোহালে যে ম্যাচ আলজেরিয়া এবং আর্জেন্টিনার সাথে। আর্জেন্টিনার একজন ভক্ত বলেছেন 2-0 গোলে এগিয়ে থাকবে আর্জেন্টিনা। সো অপেক্ষা করতে হবে, দেখা যাবে ম্যাচ শেষে আসলে কারা জিতে যায়।